আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দি। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা জানবো, আজকের প্রশ্ন হলো মসজিদুল হারাম ও মসজিদুল আকসার ফজিলত সম্পর্কে আমরা জানব। প্রশ্ন হলো বাইয়িন ফাযাইলুল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা বিল আদিল্লাহ। আমরা মসজিদুল হারাম ও মসজিদুল আকসা এর ফজিলত দলিল সহ বর্ণনা করব ইনশাআল্লাহ। মসজিদুল হারামের ফজিলত ইসলামের তথা বিশ্ব মানবের ইতিহাসে মসজিদুল হারামের ফজিলত গুরুত্ব অত্যন্ত বেশি গুরুত্ব। এর ফজিলতের কয়েকটি গুরুত্ব দিক আলোচনা করা হলো। যেমন মসজিদুল হারাম পৃথিবীর সর্বপ্রথম ও সর্বপ্রাচীন স্তর। মসজিদুল হারাম পৃথিবীর সর্বপ্রথম ও সর্বপ্রাচীন গড়। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মসজিদুল হারাম, মসজিদে আকসা, মসজিদুল হারাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মক্কার জমিনে যেইটা অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম সম্পর্কে কোরআনুল কারীমে কথা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ। পৃথিবীর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ প্রাচীন ঘর হলো মুবারাকা। মুবারক মানে বরকতময়। মক্কার যেইটার নাম হলো, পূর্বে নাম ছিল বাক্কা নগরী, সেইটাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন মক্কা নগরী। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর মসজিদুল হারাম সম্পর্কে, মুসলমানদের একমাত্র কিবলা সম্পর্কে কোরআনুল কারীমের বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ইলাল আখির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য স্থানে বলেছেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মসজিদে হারামের তাওয়াফ করা হজের অন্যতম রকম। যেমন আল্লাহ বলেছেন, وَلْيَطَوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ وَلْيَطَوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আরো বলেছেন, এ মসজিদে 1 রাকাত নামাজ অন্য মসজিদে 1 লক্ষ
রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম সম্পর্কে বলেছেন যে মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, অন্য মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সমান সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে এসেছে কাউলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম